এসছি বারাসাতে ডাক বাংলো মোড়ে কল্যাণকীর্ত ক্লাব। এই পুজোটা একটা সময় আরও অনেক বড় হতো, ভীষণই সুন্দর বানাতো ওরা, কিন্তু এখন একটু ছোটোখাটো হয়। দেখা যাক ভেতরে, এটা ওই কেদারনাথ বদ্রীনাথ আছে না, ওরকম টাইপ মন্দিরটা করেছে। কিসে দাঁড় ধরে করেছে আমি জানি না, দেখি গিয়ে। মাকে আমি বাইরে থেকেই দেখতে পাচ্ছি, তোমরা অতটা দেখতে হয়তো পাচ্ছ না, ভেতরে গিয়ে দেখবে। এই সিম্পল কারুকার্য, আহামরি কিছু না, কিন্তু ভাল লাগছে। এটা একটা সময় ভীষণ ভালো একটা পুজো হতো, মানে খুব নাম করা এবং খুব বিশেষ কিছু থাকতো। চলো, এখন খুব সিম্পল করে পুজোটা হয়েছে এবছর তো বন্যা টন্যা সব কিছুর জন্য অনেক প্রবলেমও হয়েছে। ঝাড় হয়েছে, কুলো পাখা, মোটামুটি সব আমাদের গ্রাম বাংলার যেগুলো আমরা রেগুলার ইউজ করতাম সেই সব জিনিস দিয়ে করা হয়েছে। মায়ের কাছে চলে আসি। এই যে মায়ের মূর্তি খুব সুন্দর হয়েছে, গোল্ডেন কালারই বেশি দেখছি এবার। গণপতি বাবা, লক্ষ্মী মা, দুর্গা মা, সরস্বতী মা, কার্তিক ঠাকুর, সুন্দর হয়েছে। চার কোণে চারটে ছোট ছোট ঝাড়, এখানে একটা বড় ঝাড়, খুব সুন্দর হয়েছে। মোটামুটির মধ্যে সুন্দর হয়েছে। মণ্ডপ তন্ত্র থেকে শুরু করে খুব সুন্দর হয়েছে। কল্যাণকীর্ত ক্লাব, বারাসাত ডাক বাংলো, সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে। যেগুলো করেছে সেগুলো দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ, পাখা এসব দিয়ে করেছে, ভালো লাগছে। চলো আর একটা ঠাকুর দেখে আসি। সন্ধ্যেবেলা থেকে অনেকগুলো ঠাকুর দেখলাম। লাস্ট দেখলাম বারাসাত ডাক বাংলো কল্যাণকীর্তের ঠাকুর, দেখা হয়ে গেল। এখন বাড়ি চলে যাব। কালকে বেশ কয়েকটা ঠাকুর দেখেছি, আজকেও বেশ কয়েকটা ঠাকুর দেখেছি। আর পাড়ার মোড়ে সন্ধ্যেবেলা একটু আড্ডা, প্রোগ্রাম দেখা, এগুলো করে তারপরে রাতের দিকে ভিড় কম থাকে, তখন ঠাকুরটা দেখতে বেরোই। কল্যাণকীর্ত আমার বাড়ির কাছাকাছি, এবং এখানে ঠাকুর তো ভীষণই সুন্দর বানাতো, এখন একটু কমজোরি লাগলো প্যান্ডেল বা সব কিছু। তো যাই হোক, তাও দুর্গা ঠাকুর সপ্তমী পুজো শেষ হলো, কালকে অষ্টমী। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো, আনন্দ করো।